গুড মর্নিং সবাইকে। কালকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। সকালবেলা দেখো এখনও আকাশ পরিষ্কার হয়নি, কালো অন্ধকার হয়ে আছে। যখন আমি ভয়েসটা দিচ্ছি তখনও কিন্তু কালো অন্ধকারে হয়ে আছে। আমাদের এখানে ওয়েদার আজকে প্রচণ্ড মেঘলা। কালকে রাত্রে তো প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হয়েছে। বৃষ্টি পরে দেখো গাছগুলো এত ভালো লাগছে দেখতে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর যদিও আজকে বৃষ্টির জন্য গাছে সেরকম ফুল হয়নি, কালকে পুরো রাত বৃষ্টি হয়েছে আর মুষলধারে বৃষ্টি হয়েছে, ওই জন্য একদমই গাছে ফুল নেই। যে কটা ছিল সেই কটা মোটামুটি তুলে দিলাম পুজো করার জন্য। আর গাছগুলো দেখতে তো ভালো লাগছে, মেঘলা ওয়েদার, খুব সুন্দর গাছগুলোকে দেখতে লাগছে প্রত্যেকটা, বেশ কালারফুল লাল সাদা ফুলে এত ভালো লাগছিল সকালবেলা। তাই ভাবলাম ক্যামেরাটা নিয়ে তোমাদেরকেও একটু দেখাই। আর এখন তো সবার ওখানেই বৃষ্টি হচ্ছে, ভালোই লাগছে সবারই। আর অত্যধিক বৃষ্টি হচ্ছে, তার মাঝে এখন খাবার নানা রকম ইচ্ছে হচ্ছে। মেয়ে কালকে রাত থেকে বায়না করেছে যে তুমি আলু পরোটা বানাও। এবার অত রাত্রে তখন আর ইচ্ছে হলো না যে আলু পরোটা আবার বানাই, অত বেলা পুর ভরা ঝামেলা করতে অত পারছি না। দিয়ে মেয়েকে বললাম চল কালকে সকালে ব্রেকফাস্টে কিন্তু আমি বানিয়ে দেবো। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ফুলগুলো আগে তুলে নিলাম। এবার ফুল তোলা হয়ে গেছে, এবার আমি চললাম রান্নাঘরের দিকে। এবার রান্নাঘরে যাই, যে আলু পরোটাটা বানাবো কীভাবে সেটাই তোমাদের দেখাবো। দেখো ওই জন্য আমি সমস্ত অর্ধেক আমার প্রস্তুতি হয়ে গেছে, কীভাবে করব সেটাই তোমাদের দেখাবো। চলো, ওই জন্য কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সর্ষের তেলের মধ্যে বেশ খানিকটা কাঁচা পাকা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম। এবার লঙ্কাটা একটু ভাজা হয়ে এলে এবার আমি কেটে রাখা একটা বড় টমেটোকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে আবার যখন টমেটোটা একটু নরম হয়ে আসবে তখন সেদ্ধ করে রাখা আলুটা, সেদ্ধ এবং ম্যাশ করে রাখা আলুটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে টমেটোর সাথে আলুটাকে আমি সুন্দর করে মিশিয়ে নেব। টমেটো আলু মেশানোর সাথে এখানে তোমরা চাইলে মটরশুঁটিও দিতে পারো। আমার কাছে মটরশুঁটি ছিল না, আমার কাছে বেবি কর্ন ছিল, সুইট বেবি কর্ন যেটা, ওটা দিয়েছিলাম, খুবই ভালো লাগছিল দেওয়ার জন্য। আর দিয়েছিলাম অরিগেনো, তোমরা চাইলে ধনেপাতাও দিতে পারো, আমার হাতের কাছে ধনেপাতা ছিল না। বাস এবার ভালো করে ওটা মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে বেশ খানিকটা মেয়োনিজ এর মধ্যে দিয়ে দিলাম, কারণ আমার মেয়ে একটু মেয়োনিজ চিজ এগুলো খেতে একটু পছন্দ করে। তারপর ভালো করে পুরটাকে মেয়োনিজ দিয়ে তৈরি করে নিলাম। দেখো কি সুন্দর তৈরি হয়েছে। এবার একটা জায়গার মধ্যে আমি নিলাম 1.5 কাপের মতো, মানে হাতা আটা নিলাম এবং তার হাফ নিলাম ময়দা। ময়দা খুব একটা আমি ইউজ করি না, তাও পরোটাটার জন্য একটু নিলাম, ভালোই লাগবে। তারপর কি বেশ খানিকটা নুন দিলাম স্বাদ মতো এবং সাদা তেল দিলাম। এবার ভালো করে একটা, যেরকম আমরা লুচি পরোটার জন্য একটা ডো বানাই সেরকম একটা বানিয়ে নেব। সুন্দর করে এবার একটা ডো বানিয়ে নেব। এটাকে আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট ঢাকা থাকতে থাকতে আমি একটা চিজকে এবারে গ্রেট করে নেব। এটা দিয়ে আমি আজকের পরোটাটা বানাবো। কীভাবে বানাবো দেখো, পুর ভরে বানাবো না, পুর ভরে বানাতে অনেক ঝামেলা হয়, তার জন্য কীভাবে বানাই সেটা তোমাদের দেখাবো। চলো, মেয়ে কিন্তু এখনও ঘুমোচ্ছেও, জানে না, কালকে রাত্রে আমাকে বলে রেখেছিল, সেই জন্য আমি সকাল থেকে উঠে প্রস্তুতি নিয়ে নিয়েছি। এবার দেখো ময়দাটা মাখাটা, আটা ময়দা যেটা মিশিয়ে মেখে রেখেছিলাম ওটা নিলাম। এবার ওখান থেকে একটা বড় লেচি নিয়ে আমি এবার একটা বড় করে একটা রুটির মতো বেলে নেব। যারা যারা আমার চ্যানেলটিকে দেখছো, রান্নাগুলো ভালো লাগছে, অবশ্যই আমার চ্যানেলটিকে একটু ফলো করে রেখো। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কমেন্টস করে জানিও কেমন লাগছে আমার রান্নাগুলো। দেখো আমার বেলা হয়ে গেছে, আমি নিজেই নিজে রুটি ক্যামেরাতে দেখে অবাক হচ্ছে, এত সুন্দর নিখুঁত গোল হয়েছে। দেখো আমি নিজে এত ভালো লাগছে দেখে যে এত সুন্দর রুটিটা বেলতে পেরেছি। তারপর এর মধ্যে আমি পুরটাকে দিয়ে দিলাম। আলু আর যে পুরটা তৈরি করে রেখেছিলাম এটা এর মধ্যে আস্তে আস্তে বসিয়ে দিলাম। এবার কী বলতো, পুর ভরে যখন আমরা আলু পরোটা এতদিন বানিয়েছি, তোমরাও বানাও, ম্যাক্সিমাম সময় কেউ বেরিয়ে যায়, তো তার থেকে কেউ এইভাবে যদি বানাও খুব সহজে হয়েও যায়। বাচ্চাদের টিফিনও দেবে, খুবই ভালো লাগবে। আর বাড়িতে ব্রেকফাস্টে তো খেতেই পারো, খুব ভালো লাগবে। আর লাঞ্চ বক্সও দিতে পারো, খুবই ভালো লাগবে। এটা বাড়িতে একদিন বানিও, সত্যি খুব ভালো তৈরি হয়। আর যারা পেঁয়াজ খেতে পছন্দ করো, ওই পুরটা বানানোর সময় পেঁয়াজও দিতে পারো, আমরা যদি পছন্দ করি না বলে দিলাম না। এবার এটা 4টে সাইডে এইভাবে মুড়ে নেবো। দেখো কীভাবে মুড়ছি, তোমরা এইভাবে মুড়ে নিও, তাহলে তোমার বেলা আর পুর ভরা কোনো ঝামেলা থাকবে না। এইভাবে সুন্দর করে ফোল্ড করে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে বেলে নিলাম, ভালো করে এটা চেপে দিলাম, দিয়ে একটু হালকা করে হালকা হাতে জিনিসটা বেলে দিলাম। এরপর আমি তাওয়া বসিয়ে দিয়েছি, এবার তাওয়ার মধ্যে এটা আমি দিয়ে দেব। এইভাবে প্রত্যেকটাকে এক এক করে এবার বেলে নেব। এবার তাওয়াতে আমি দিয়ে দিলাম। এবার দেখো কি সুন্দর তৈরি হচ্ছে। যারা আমার ভিডিওগুলি দেখছো, যদি ভালো লাগছে তোমরা অবশ্যই ফলো করে রেখো এবং কমেন্টস করে অবশ্যই জানিও কেমন লাগছে। এবার আমি এটা সাদা তেল দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। যদি কেউ বাটার দিয়ে খেতে পছন্দ করো, অবশ্যই ক্ষেত্রে বাটার বা ঘি তোমরা ব্যবহার করতে পারো। আমি সাদা তেল দিয়ে এটা করলাম। এবার এটাকে উল্টে পাল্টে মুচমুচে করে দেখো আমি ভেজে তুলে নেব। এখনও মেয়ে কিন্তু জানে না, মেয়ে কিন্তু ঘুমোচ্ছে, ও ঠাকুমা ঘুমোচ্ছে, দুজনেই ঘুমোচ্ছে। আমি আপনার রান্না করে সকাল থেকে উঠে নিজের মনে বানিয়ে যাচ্ছি। এই দেখো আমার বানানো তৈরি হয়ে গেছে। একটা হয়ে গেলে প্রত্যেকটা আমি এক এক করে এবার আমি বানিয়ে নেব। এই যে আমার তৈরি হয়ে গেছে।
এবার আমি চা বসিয়ে দিলাম, ওরা দেখলাম ঠাকুমা নাতনি সব উঠে পড়েছে, চা করে দিলাম দুজনের জন্য। আর পরোটা আমার রেডি হয়ে গেছে। চলো মেয়েকে এবার দিয়ে আসি, আমরা ব্রেকফাস্টটা সেরে নিই। মেয়ে তো দেখে আশা করি খুবই খুশি হবে। কালকে রাত্রে আমাকে বলে রেখেছিল এই ওয়েদারে একদিন আলু পরোটা একটু বানাও, তা আমি আমার মতো করে বানালাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও। এই যে মেয়ে এবার খুলে দেখুক কেমন লাগছে, পরোটার পুরটা কেমন হয়েছে। এই যে পুরটা খুলে দেখছে, গরম আছে বলে একটু খুলতে অসুবিধা হচ্ছে। এই যে, আর সুইট কর্নটা ছিল তো মুখে পড়ছে, খুব ভালো লাগছে। চিজ ছিল, মেয়োনিজ, খেতে খুবই ভালো হয়েছে। হ্যাঁ, মেয়েও বলে দিল খুব সুন্দর হয়েছে। যদি তোমাদের ভালো লাগে থাকে আমার চ্যানেলটিকে একটু ফলো করে দিও। সবাই ভালো থেকো, এইভাবে আমার পাশে থেকো।